বিরতির পর স্বাগত। আজ ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে, যে খবর আমরা সকালে আপনাদের তুলে ধরেছিলাম। একটি বিশেষ বৈঠক চলছিল এবং সেই বৈঠকের পরে নয়া কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই নয়া কমিটির নাম এবং তালিকা প্রকাশ করেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। জানা গেছে সভাপতি হয়েছেন প্রণব সরকার, অন্যদিকে সহসভাপতি হয়েছে রূপক সাহা, চঞ্চল নন্দী, অমিত দেব। সচিব হয়েছেন অমিত চৌধুরী, যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার, তপন সাহা, পার্থ সারথী গুপ্ত, রাজীব পাল। কোষাধ্যক্ষ হিসেবে এই মুহূর্তে পদাধিকার করেছেন শঙ্কর প্রসাদ দত্ত। অর্থাৎ একে একে প্রত্যেকের নাম কিন্তু প্রকাশ করেছে। পেট্রন হিসেবে রয়েছে রতন সাহা। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের নয়া টিম গঠন নয়া কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে যারাই এই মুহূর্তে বিশেষ বিশেষ পদে আসীন হয়েছে তাদেরকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। সকাল থেকেই চলছিল সেই বৈঠক। সে বিষয়ে পেট্রন রতন সাহা কি বলছেন শোনাবো। প্রণব সরকার, ভাইস প্রেসিডেন্ট রূপক সাহা, উনি আজকে সকালবেলা ফ্লাইট মিস করেছে, কারণ সারাদিনের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। উনি আজকে আসতে পারছেন না। উনি অলরেডি টিকিটও পাঠিয়ে দিয়েছে, উনি আজকে আসছেন না। তো উনি আছেন আমাদের কোর্ট হিসাবে উনি আছেন এবং উনি রূপক সাহাকে রাখা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। সেকেন্ড, চঞ্চল নন্দী। থার্ড, অমিত দেব। আমরা আরেকজন ভাইস প্রেসিডেন্ট নিয়েছি, আপনারা সবার পরিচিত মুখ, এবং ওনাকে নিচ্ছি আগামী প্রজন্মের জন্য যাতে ভালো কাজ করে, তার জন্য আমরা নাম লিখেছি শুভেন্দু সিনহা, শুভেঞ্জিৎ সিনহা। ওর কাছে অনেক প্রত্যাশা আশা নিয়ে আমরা ওনাকে রেখেছি। আগামী দিনে ওর হাত ধরে যাতে ত্রিপুরা আরো এগিয়ে যেতে পারে, তাই আমরা ইয়ং ম্যানকে নিচ্ছি। সেক্রেটারি অমিত চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণপদ সরকার, তপন সাহা, পার্থ সারথী গুপ্তা। আপনারা শুনলেন, নামের তালিকা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। যে বার্ষিক জেনারেল মিটিং এর আয়োজন করা হয়েছিল, সেই বার্ষিক জেনারেল মিটিং এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কারা কারা থাকবেন সেই কমিটিতে, এই বিষয় নিয়ে মূলত আলোচনা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।